আসসালামু আলাইকুম। গত ভিডিওতে হচ্ছে 50 পর্যন্ত শেষ করছিলাম। আজকে এই ভিডিওতে দেখিয়েছে 51 থেকে শুরু করি এবার। তো 51 নম্বর এখানে কি বলা আছে যে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ আনত থাকে তবে বল দুটির মান কত হবে? তো প্রথম লাইন অনুসারে কি পাচ্ছি আমি যে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বল। তাহলে আগে লম্ব অবস্থায় দুটো বল আমি আঁকাই ফেলি। ধরলাম এদিকে একটা বল আছে পি, এদিকে একটা বল কি আছে কিউ। প্রথমে ধরলাম যে বল দুটো আসলে আমার পি এবং কত কিউ, এবং এরা যেহেতু লম্বা অবস্থায় আছে তাই এরকম একটা লম্বা অবস্থায় আঁকাই ফেললাম এদেরকে। এখন বলছে এদের লব্ধির মান কত, 80 নিউটন। এটা হচ্ছে আমার কত, 80 নিউটন। আর এখানে আরো কি বলা আছে যে এই যে লব্ধি যেটা আছে 80 নিউটন, সেই লব্ধি একটা বলের সাথে 60 ডিগ্রি কোণে আনত। ধরলাম যে কোনো একটা বলের সাথে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে আনত। তাহলে এইটা হচ্ছে আমার কত, 60 ডিগ্রি। যদি হয় তাহলে বল দুটার মান কত হবে, কত নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, পি সমান লেখা যাবে হচ্ছে 80 cos 60 না। এই যে লব্ধি যেটা, তার কতটুকু উপাংশ এদিকে কাজ করতেছে আনুভূমিক বরাবর, 80 cos 60। আর কিউ সমান কি লিখতে পারি, 80 sin 60। তাহলে হচ্ছে cos 60 এর মান কত, হাফ। তাহলে 80 ইন্টু হাফ কত হয়, 40 নিউটন। আর এখানে আছে √3/2, তাহলে 40√3 নিউটন। এই হচ্ছে আমার একটা বল, আর এটা একটা বলের মান। এবার 52 নম্বরে দেখি যে এখানে অবস্থান ভেক্টর আর দেওয়া আছে। এখানে একটা ভেক্টর সাইন হইতো, আর এগুলো কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো এটাকে ব্যবকলন করে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়। তো ব্যবকলন মানে হচ্ছে অন্তরীকরণ আর কি, যাই হোক। তো এবার দেখি যে আমি অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, অবস্থান ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে আমি বেগ কেমনে বের করব, এবং তার থেকেও ত্বরণও বের করতে হবে। তো আমরা কি জানি, বেগ ভি সমান ডি ডিটি অফ কি আর। আমি যদি অবস্থান ভেক্টরকে টাইমের রেসপেক্টে কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমি কি, বেগ পাবো। তাহলে কি পাচ্ছি এখানে, ডি ডিটি অফ আর এর মান দেওয়া আছে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে দেখি ডিএক্স বাই ডিটি অফ আই, এখানে প্লাস ডিওয়াই বাই ডিটি, এখানে জে। তাহলে ডিজেড বাই ডিটি ইন্টু কত কে। তাহলে আমি এখান থেকে কি পাই যাব, বেগ পাই যাব। আর ত্বরণটা আবার কেমন পাবো দেখি, ত্বরণ ত্বরণ এ সমান কি হবে, আমি যদি এই বেগ যে পাইলাম বেগ, সেটাকে যদি আরো আরো একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি পাই যাব, ত্বরণ পাই যাব। তাহলে বেগকে আবার কি করতে হবে, টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে ডি ডিটি অফ ডিএক্স বাই ডিটি আই, এখানে ডিওয়াই বাই ডিটি জে, এখানে কত ডিজেড বাই ডিটি কে। তাহলে এখানে আমার থাকতেছে কত, ডি ডিটি অফ ডিএক্স বাই ডিটি আই প্লাস ডি ডিটি অফ ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি ডিওয়াই বাই ডিটি ইন্টু জে প্লাস ডি ডিটি অফ ডিজেড বাই ডিটি কে। তাহলে এখানে আমার থাকতেছে কত, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি টু, বা ডি টু এক্স ডিভাইডেড বাই ডিটি টু। আর এখানে হচ্ছে আমার কত, আই ছিল, প্লাস ডি টু ওয়াই ডিভাইডেড বাই ডিটি টু, এখানে জে প্লাস ডি টু জেড ডিভাইডেড বাই ডিটি টু। আচ্ছা, এই যে টু জে আসতেছে, এটা কিন্তু আসলে এক্স যে পাইছে না, এক্স ওয়াই জেড, এদেরকে একবার ডিফারেন্সিয়েশন করার পরে ওটাকে আরো একবার করতে হবে আর কি, যে ডাবল ডিফারেন্সিয়েশন বলা হয় যেটাকে। তো এটা হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারে, যে গণিতের অন্তরীকরণ চ্যাপ্টারে, সেখানে এটা হচ্ছে ডিটেলস বলা আছে যে মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে পড়ে আর কি, যে একবার করলে কি হবে, দুইবার করলে, তিনবার করলে, ওই ওই টাইপের কিছু একটা এটা। তো তাহলে আমি এই লাইন থেকে কি পাবো, বেগ পাবো। আর এই লাইন থেকে আমি ত্বরণ পাবো। এবার 53 দেখি, যেখানে একটা ভেক্টর দেওয়া আছে, না দুইটা ভেক্টর দেওয়া আছে, পি দেওয়া আছে, একটা কিউ দেওয়া আছে, পি এবং কিউ দেওয়া আছে এখানে। তাহলে এক নাম্বার কি চাইছে, যে ডি ডিটি অফ পি ডট কিউ নির্ণয় করো, আর এখানে পি ক্রস কিউ নির্ণয় করো। তো আগে হচ্ছে আমার পি ডট কিউ আলাদা করে বের করতে হবে, ওইটাকে আবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি এক নাম্বারটা দেখি কি করা যায়। আগে হচ্ছে পি ডট কিউ নির্ণয় করব, পি ডট কিউ নির্ণয় করতেছি আমি। তাহলে এখানে কি আছে, আইটি স্কোয়ার মাইনাস জেটি প্লাস 2t প্লাস 1 ইন্টু কত, কে। এর সাথে ডট করবো কার, কিউ কে। তাহলে এখানে আছে কি 5ti
জে টি, এখানে হচ্ছে মাইনাস কে টি কিউ। তাহলে দেখি এখানে ডট গুণ করলে কি পাবো, আই এর সহগ গুণ আই এর সহগ, এখানে আছে টি স্কোয়ার, এখানে আছে 5t, তাহলে কত হবে 5t কিউ। এখানে আছে টি, এখানে আছে টি, কিন্তু এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস টি স্কোয়ার। এখানে 2t প্লাস 1, এখানে আছে মাইনাস টি কিউ, তাহলে একবার যদি গুণ করে দিই থাকবে হচ্ছে 2t⁴ মাইনাস টি কিউ। আমি কিন্তু পি ডট কিউ পাই গেছি। এখন আমার লাগবে কি ডি ডিটি অফ পি ডট কিউ, তাহলে ডি ডিটি অফ পি ডট কিউ ইকুয়াল, এখানে ডি ডিটি 5t কিউ টি স্কোয়ার মাইনাস 2t⁴ মাইনাস টি কিউ। এখানে থাকতেছে কত, এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 3 সামনে আসবে, 5 থাকে, 3 সামনে আসবে, টি এর মাথার উপর থেকে 1 কমে যাবে, তাহলে টি স্কোয়ার মাইনাস, এখানে 2 সামনে আসবে, টি এর মাথার উপর থেকে 1 কমে গেল, মাইনাস 2 থাকলো যেহেতু কনস্ট্যান্ট, 4 সামনে আসবে, 4 সামনে আসলো, আর টি এর পাওয়ার 4 1 কমে যাবে, 3 হয়ে যাবে, এখানে মাইনাস 3 সামনে আসলো, টি এর পাওয়ার কত স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে 3 5 15 টি স্কোয়ার মাইনাস এখানে 2t মাইনাস 4 2 8t কিউ মাইনাস 3t স্কোয়ার, তাহলে 12t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 8t কিউ। তো তাহলে এটাই আমার কি 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বরে আসি কি করা যায় দেখি। তো 2 নম্বরে কি বলা আছে, আগের মতোই, তবে এটা পি ডট কিউ না, পি ক্রস কিউ আগে করতে হবে, তারপর ওটাকে আবার কি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি আগে হচ্ছে পি ক্রস কিউটা নির্ণয় করে আসি, অঙ্কটা আজ বড় হবে। এখানে হচ্ছে পি ক্রস কিউ সমান কি হবে, এখানে আই জে কে। তাহলে এখানে পি এর দেখি সহগগুলো কি কি আছে, টি স্কোয়ার, আর জে ওখানে আছে মাইনাস টি, আর কে তে হচ্ছে 2t+1, আর কিউ এর ওখানে আছে কত 5t, এখানে প্লাস টি মাইনাস টি কিউ। তাহলে আমি যদি এই একটা নির্ণয় করি, তাহলে কি আসতেছে দেখি, এখানে আছে আই থাকবে, তাহলে এই লাইন বাদ, আই এর লাইন গুলা বাদ, তাহলে এখানে এই যে মাইনাস টি কিউ এবং মাইনাস টি গুণ t⁴। এখন এই যে 2t+1 এবং টি গুণ এবং সামনে একটা সূত্রে মাইনাস, তাহলে পাবো কত মাইনাস 2t স্কোয়ার মাইনাস টি। এখন হচ্ছে মাইনাস জে, তাহলে এই লাইন বাদ, কি হবে এখানে টি স্কোয়ার এবং মাইনাস টি কিউ গুণ, তাহলে মাইনাস t⁵, আর এই 5t এবং 2t+1 গুণ, তাহলে 5 2 10 টি স্কোয়ার মাইনাস 10t স্কোয়ার, আচ্ছা মাইনাস 5t, এবারে প্লাস কে। তাহলে কে এর বেলা এই লাইন বাদ, এই সারি এবং কলাম বাদ, তাহলে এই টি স্কোয়ার এবং টি গুণ কত হবে টি কিউব, আর 5t মাইনাস টি গুণ করলে মাইনাস 5t স্কোয়ার, কিন্তু সামনে একটা সূত্রে মাইনাস, সেজন্য প্লাস 5t স্কোয়ার। তো আমি কিন্তু পি ক্রস কিউ কিন্তু পাই গেছি। এখন আমার কি লাগবে, ডি ডিটি অফ পি ক্রস কিউ করতে হবে, মানে যেটা পাইলাম এটাকে আবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখি ডি ডিটি অফ পি ক্রস কিউ আমার কি আসতেছে, এখানে তো ডি ডিটি থাকবে, পুরোটা লিখে ফেলি, পুরোটাকে আমার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আই t⁴ মাইনাস 2t স্কোয়ার মাইনাস কত টি, এখানে মাইনাস জে মাইনাস t⁵ মাইনাস 10t স্কোয়ার মাইনাস 5t, এখানে হচ্ছে প্লাস কে টি কিউ মাইনাস, সরি এখানে প্লাস 5t স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তো আমি এক লাইনে লিখে ফেলতেছি, এইটা শুধু পরিবর্তন হবে ডি ডিটি অফ এইটা। তাহলে এখানে আই তো এখানে থাকবে এরকম, 4 সামনে আসলো 4t কিউ মাইনাস 2 2 4t মাইনাস 1, এবার এখানে জে থাকবে মাইনাস 5t⁴, এখানে আছে মাইনাস 10 2 20 টি মাইনাস 5, আর এখানে আছে প্লাস কে। যদি এটাকে আমি ডিডিটি অফ করি তাহলে কি আসবে, এখানে 3t স্কোয়ার প্লাস 5 2 10t। এই হচ্ছে আমার কি ডিডিটি অফ পি ক্রস কিউ। এবার 54 নাম্বারটা দেখি, এখানে ফাই একটা ফাংশন দেওয়া আছে, আর বলছে যে এই একটা পয়েন্টে 1 -2 -1 বিন্দুতে কি করো, ন্যাবলা ফাই নির্ণয় করো, ন্যাবলা ফাই মানে গ্রেডিয়েন্ট ফাই আর কি, যাই হোক এটা গ্রেডিয়েন্ট ফাই। তো তাহলে আমার ন্যাবলা ফাইটা আমি কি পাচ্ছি, তো ন্যাবলা কি, ন্যাবলা এরকম না যে ডেল এক্স আই ডেল ওয়াই জে
ডেল ডেল জেড কে, আর এখানে ফাই কি দেওয়া আছে আমার 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার। তাহলে দেখি কি পাচ্ছি আমি এখানে, আইটা সামনে লিখলাম, এখানে হচ্ছে ডেল ডেল এক্স অফ 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার। এটার সাথে প্রত্যেকটা পদ, তিনটা যে পদ আছে আলাদা আলাদা, প্রত্যেকটাকে আমি গুণ করতেছি, প্লাস এখানে যে থাকলো, তাহলে ডেল ডেল ওয়াই 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার। এখানে কে থাকবে, ডেল ডেল জেড 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার। আমি এই যে এখানে আসি, এখানে আই থাকবে, তো ডেল ডেল এক্স অফ যখন 3x স্কোয়ার ওয়াই হবে তখন আমি এক্স এর সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে পরিবর্তন হবে কার, শুধুমাত্র এক্স এর, ওয়াই এর না কিন্তু। ওয়াই এখন আমার কি কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে শুধু যদি এক্স এর পরিবর্তন হয় তাহলে এক্স এর মাথার উপর যে 2 সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, তাহলে হবে হচ্ছে 3 দুগুণে 6 এক্স ওয়াই, ওয়াই এর কোনো রকম পরিবর্তন হবে না। এখন এখানে কি এক্স আছে না, এখানে তো এক্স নাই, ওয়াই এবং জেড আছে, তাহলে যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এবার কনস্ট্যান্ট, তাহলে এখানে মাইনাস 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 প্লাস জে। এখন এখানে আসি, এখানে ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াই কে চলক ধরতে হবে, আর 3x স্কোয়ার কনস্ট্যান্ট, 3x স্কোয়ার থাকবে, আর ওয়াই কে করলে তো এখানে 1 মাইনাস, এটাকে করলে কত 3y স্কোয়ার, আর জেড স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এখানে প্লাস কে। এবার এখানে আসি, এই যে ডেল জেড, এখানে কি জেড আছে না, জেড তো নাই, তাহলে এটা কনস্ট্যান্ট 0 মাইনাস, এখানে জেড আছে তাহলে 2 সামনে আসবে এবং ওয়াই কিউ জেড হইল। তো আমি কিন্তু গ্রেডিয়েন্ট ফাই বা নেবলা ফাই পাই গেছি, এখন আমি কি করব, ওই 1 মাইনাস 2 মাইনাস 1 বিন্দুতে বের করবো। এগুলো কিন্তু আমার এক্স ওয়াই জেড এর মান, 1 হচ্ছে আমার এক্স এর মান, মাইনাস 2 হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে কত জেড এর মান, মানে নির্দিষ্ট একটা স্থানাঙ্কতে কি করতে হবে, যে নেবলা ফাই নির্ণয় করতে হবে। তাহলে এখন কি লিখবো, 1 মাইনাস 2 মাইনাস 1 বিন্দুতে নেবলা ফাই সমান, মানগুলো বসাই দিই, তাহলে আই এখানে 6 ইন্টু এক্স এর মান কত 1, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 2 প্লাস জে, এখানে আছে 3, এক্স এর মান হচ্ছে 1 তার উপর স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, ওয়াই এর মান মাইনাস 2 স্কোয়ার, জেড হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 স্কোয়ার। এবার কে দেখি কি পাচ্ছি আমি, মাইনাস 2y কিউ মাইনাস 2q ইন্টু জেড মাইনাস 1। তো এখানে হিসাব করে থাকতেছে 6 দুগুণে 12 মাইনাস 12, তাহলে মাইনাস 12i, এখানে থাকতেছে 3, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 3 মাইনাস 12 মাইনাস 9 জে, আর এখানে থাকতেছে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মাইনাস 16 মাইনাস, আর সরি 2 দুগুণে 4 দুগুণে 8, এখানে মাইনাস 8 থাকতেছে, তাহলে 3টা মাইনাস, সরি শুধুমাত্র একটা সামনে মাইনাস থাকবে, এবং তাহলে 16 কত কে। তাহলে এই হচ্ছে আমার কি নেবলা ফাই, এই পর্যন্ত অ্যান্সার। 55 নম্বর অঙ্কটা আচ্ছা আগের মতোই, তবে ওখানে বিন্দু দেওয়া ছিল, এখানে কোনো কি নাই, বিন্দু দেওয়া নাই, তাহলে অঙ্কটা একটু ওটার থেকে ছোট হবে আর কি। এখানে সেম কাজ করতে হবে, নেবলা ফাই নির্ণয় করতে হবে। তাহলে নেবলা ফাই সমান কি পাবো আমি, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, আর এখানে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউ প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার দেখি এখানে আই থাকবে ডেল ডেল এক্স 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউ প্লাস জেড স্কোয়ার প্লাস, এবার এখানে জে থাকবে, তাহলে ডেল ডেল ওয়াই ইন্টু 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউ প্লাস জেড স্কোয়ার। এবার কে যদি থাকে তাহলে ডেল ডেল জেড 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউ প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি যদি প্রথমে এখানে আসি, এখানে x এর সাপেক্ষে করতেছি, তাহলে xটা চলক, তাহলে i থাকবে এখানে 2 সামনে আসবে, 2 দুগুণে 4 এক্স ওয়াই মাইনাস, এই যে এখানে তো কোনো এক্সই নাই, তাহলে এটা কনস্ট্যান্ট 0, এখানে এক্স নাই এটাও 0 প্লাস জে। এবারে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করতেছি, শুধুমাত্র এখানে ওয়াই কনস্ট্যান্ট, সরি 2x স্কোয়ারটা কনস্ট্যান্ট আর ওয়াই চলক, তাহলে কি থাকবে এখানে 2x স্কোয়ার, এখানে ওয়াই আছে 3 সামনে আসবে, তাহলে মাইনাস 3 4 12 ওয়াই স্কোয়ার, আর জেড স্কোয়ার তো কি কনস্ট্যান্ট, তাহলে 0 প্লাস
কে, এখানে জেড এর সাপেক্ষে করতেছি, এটা পুরোটা কনস্ট্যান্ট শূন্য, এটাও কনস্ট্যান্ট শূন্য, আর এটা জেড স্কোয়ার কি করলে প্লাস 2z। তাহলে আমার ফাইনালি থাকতেছে কত 4xy। এখান থেকে যদি একটু 2টা কমন নেই তাহলে এখানে হচ্ছে 2 কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার জে, আর এখানে কত 2z কে। এই হচ্ছে আমার কি নেবলা ফাইয়ের মান। এবার 56 নম্বরে আসি, এখানেও সেম ফাই দেওয়া আছে, নির্দিষ্ট একটা পয়েন্টে নেবলা ফাই নির্ণয় করতে হবে। তাহলে আগে হচ্ছে আমি নেবলা ফাইটা নির্ণয় করি, তারপরে কি করবো বিন্দুগুলা বসাই দেব। নেবলা ফাই ইকুয়াল ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। আর এখানে ফাই কি দেওয়া আছে 2x y⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড। আমি সে আগের মতো করে বড় করে না করি, একবারে করে ফেলি। এটা প্রথমে এক্স এর সাপেক্ষে হবে, তাহলে এখানে আই থাকলো, যদি এটাকে এক্স এর সাপেক্ষে করি কি হবে 2y4 মাইনাস ওখানে হচ্ছে 2xz প্লাস জি। এবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে, ওয়াই এর সাপেক্ষে করলে 4 2 8 xy কিউ, এখানে তো ওয়াই নাই তাহলে মাইনাস শূন্য, আর কে এর সাপেক্ষে করলে এখানে তো জেড নাই তাহলে শূন্য, আর এখানে করলে মাইনাস এক্স স্কোয়ার। এখন কি হবে বিন্দুগুলো বসাই দিব, তাহলে 2 -1 -2 বিন্দুতে নেবলা ফাই ইকুয়াল, এবার বিন্দুগুলো যদি বসাই দিই তাহলে আই 2y⁴, ওয়াই কত -1 এর উপরে 4 মাইনাস 2xz, এক্স হচ্ছে 2 আর জেড হচ্ছে কত -2 প্লাস এবার জেড জে, তাহলে এখানে 8 থাকলো, এক্স এর মান 2, ওয়াই এর মান -1, তাহলে -1 এর উপরে কিউব, এখানে প্লাস কে থাকলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে যদি এখানে হিসাব করি এখানে থাকবে 2, এখানে 2 2 4 2 8 প্লাস 8, তাহলে প্লাস 10i, এখানে 8 2 16, আর এখানে -1 থাকবে যেহেতু কিউব আছে, তাহলে -16 যে, আর এখানে হচ্ছে -4 কে। এই হচ্ছে আমার কি নেবলা ফাই, এই নির্দিষ্ট একটা বিন্দুতে নেবলা ফাই এর মান। এবার 57তে আসি, কি দেওয়া আছে এ একটা দেওয়া আছে ভেক্টর, এ একটা ভেক্টর দেওয়া আছে, বলা হয়েছে কি নেবলা ডট এ নির্ণয় করো। তো নেবলা ডট এ মানে অনেকটা ডাইভারজেন্স আর কি, ডাইভারজেন্স এ নির্ণয় করতেছি আমি। তাহলে দেখি নেবলা ডট এ সমান কি হবে, আগে নেবলাটা লিখে ফেলি, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এর সাথে ডট গুণ কার করতেছি এ কে, তাহলে এক্স এর মানটা বসাই দিই এখানে এক্স স্কোয়ার জেড আই মাইনাস 2y কিউ জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কত কে। এখন যদি ডট গুণ করতেছি তাহলে আই এর সহগ জে সহগ এগুলো আলাদা আলাদা করে কি হবে গুণ হবে, এবং আই কিন্তু আর থাকবে না, তাহলে ডেল ডেল এক্স এক্স স্কোয়ার জেড প্লাস ডেল ডেল ওয়াই মাইনাস 2y কিউ জেড স্কোয়ার প্লাস ডেল ডেল জেড এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখানে করলে থাকবে 2xz, এখানে থাকবে হচ্ছে -3 2 6 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটাকে করলে থাকবে হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তো আমি কিন্তু ডাইভারজেন্সটা পাই গেছি, এখন আমার হচ্ছে 1 -1 1 বিন্দুতে বসাইতে হবে। তাহলে বিন্দুটা যদি বসাই দিই 1 -1 বিন্দুতে নেবলা ডট এ সমান কি হবে 2 থাকবে, এখানে এক্স এর মান কত 1, জেড এর মান 1 -6, ওয়াই এর মান -1 স্কোয়ার, এখানে 1 স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 স্কোয়ার -1 স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে হচ্ছে -6, এখানে থাকতেছে +1, তাহলে অ্যান্সার আসতেছে আমার 2 রেখে 3 3 -1 মানে -3। এই হচ্ছে আমার কি নেবলা ডট এ এর মান। এবার 58 দেখি এখানে কি বলছে বি এর কোন মানের জন্য, এই যে ভি একটা ভেক্টর দিয়ে দেওয়া আছে, এটার কি হবে সলিনয়েডাল অথবা চৌআকৃতি হবে। তো কোনো একটা ভেক্টর সলিনয়েডাল অথবা চৌআকৃতি কখন হয়, যখন তার ডাইভারজেন্স শূন্য হয়। তাহলে ভি সলিনয়েডাল হবে
যদি কি হয় ডাইভারজেন্স ভি ইকুয়াল কত হয়, শূন্য হয়। তাহলে ভি যে ভেক্টরটা দেওয়া আছে প্রথমে এটা হচ্ছে ডাইভারজেন্সটা নির্ণয় করে ফেলি। তাহলে ডাইভারজেন্স ভি ইকুয়াল এখানে কত ন্যাবলা, ন্যাবলা ডট ভি। তো দেখি ন্যাবলা কি আছে, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। আর এখানে ভি ভেক্টরটা কি দেওয়া আছে, এক্স মাইনাস থ্রি ওয়াই আই, থ্রি ওয়াই মাইনাস জেড জে, এখানে হচ্ছে বি জেড মাইনাস টু এক্স কে। আমি যদি এখানে ডট গুণটা করে ফেলি তাহলে এই যে আয়ের সহগ এই এবং এই আয়ের সহগ গুণ হবে। তাহলে যদি গুণ করি একবারে পাবো হচ্ছে কত ওয়ান, এই ডেল ওয়াই আর এটার সাথে গুণ থাকবে কত তিন, প্লাস তিন। যেহেতু জেড কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টকে করলে তো শূন্য। আর এটার সাথে যদি এইটা গুণ করি থাকবে শুধুমাত্র প্লাস বি, প্লাস বি। তো আমি কিন্তু ডাইভারজেন্স পাই গেছি। এখন চোঙাকৃতি বা সলিনয়েডের জন্য কি হইতে হবে, এই যে ডাইভারজেন্সের যে মানটা সেটা শূন্য হইতে হবে। তাহলে শর্ত মতে ওয়ান প্লাস থ্রি প্লাস বি ইকুয়াল কি হইতে হবে, ফোর হইতে হবে। তাহলে এখান থেকে সরি শূন্য হইতে হবে। এখান থেকে বি এর মান কত পাচ্ছি আমি, মাইনাস ফোর। তাহলে এখান থেকে কি বলা যায় যে বি এর মান মাইনাস ফোর হইলে ডাইভারজেন্স শূন্য হবে, এবং ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে এটা সলিনয়েডাল হবে। এবার 59 নাম্বারটা দেখি, এখানে কি আছে যে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান অবস্থানে এই যে ভেক্টরটা আছে সেটা ডাইভারজেন্স নির্ণয় করো। তাহলে আগে ডাইভারজেন্সটা নির্ণয় করি, তারপর হচ্ছে এই বিন্দুগুলো কি করবো, বসাই দেব। তাহলে ডাইভারজেন্স এ ইকুয়াল নেবলা ডট এ, নেবলার সাথে ডট গুণ করলে কি পাবো, আমি ডাইভারজেন্স পাবো। তো আমি নেবলা কি জানি, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এখানে ডট গুণ করতেছি এই ভেক্টরটার সাথে, তাহলে থ্রি এক্স ওয়াই জেড আই, এখানে জেড কিউব আছে, প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে। এবার দেখি এই আয়ের সহগ এবং এই আয়ের সহগ গুণ। তাহলে যদি একবারে করে ফেলি পাবো হচ্ছে থ্রি ওয়াই জেড কিউব, এটার সাথে এটার গুণ থাকবে কত, দুই দুগুণ চার এক্স ওয়াই, চার এক্স ওয়াই। আর এটার সাথে এটা গুণ, তাহলে থাকবে হচ্ছে মাইনাস মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। আমি তো ডাইভারজেন্সটা পাই গেলাম, এখন কি করবো, বিন্দুগুলো বসাই দিব। তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে ডাইভারজেন্স, দেখে মানগুলো বসাই দিই। তাহলে এখানে থাকতেছে কত, ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এখানে ওয়ান কিউব, ফোর এক্স এর মান হচ্ছে ওয়ান, ওয়াই এর মান মাইনাস ওয়ান, আর এখানে আছে ওয়ান কিউব মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস তিন, মাইনাস ফোর, আর এখানে আছে মাইনাস ওয়ান, তাহলে থাকতেছে কত, মাইনাস এইট। তাহলে আমার ডাইভারজেন্স কত, মাইনাস এইট। এবারে 60 নাম্বারটা দেখি, এখানে কি আছে, ল্যামডা এর মান কত হইলে এই যে ভি একটা ভেক্টর সেটা কি হবে, সলিনয়েডাল অথবা চোঙাকৃতি হবে। একটু আগে 58 নম্বরটা সম্ভবত, হ্যাঁ 58 নম্বরের মতো, ওখানে ভি এর মান বের করছিলাম আর এখানে ল্যামডার মানটা বের করতে হবে। তো ভি সলিনয়েডাল হওয়ার শর্তটা কি, এখানে ভি এর ডাইভারজেন্স শূন্য হইতে হবে। শর্তটা হচ্ছে আমার ডাইভারজেন্স ভি শূন্য হতে হবে। তাহলে দেখি ডাইভারজেন্সটা বের করে ফেলি। ডাইভারজেন্স ভি ইকুয়াল নেবলা ডট ভি। নেবলার মানটা কি, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। আর এখানে ভি কি দেওয়া আছে আমার, টু এক্স প্লাস ওয়াই আই, থ্রি ওয়াই প্লাস জেড স্কোয়ার কে। এখানে আছে ল্যামডা জেড প্লাস এক্স ইন্টু কে। তাহলে আয়ের সহগ, এই আয়ের সহগ গুণ থাকবে হচ্ছে দুই, এই ওয়াই এটা গুণ থাকবে হচ্ছে তিন প্লাস তিন, আর এটার সাথে এটা গুণ করলে থাকবে হচ্ছে প্লাস ল্যামডা। তাহলে এই যে ডাইভারজেন্স পাই গেছি। এখন শর্ত মতে এই যে দুই প্লাস তিন প্লাস ল্যামডা কত হইতে হবে, শূন্য হইতে হবে। এখান থেকে ল্যামডা সমান কত লেখা যাবে, মাইনাস ফাইভ। তাহলে ল্যামডা যদি মাইনাস ফাইভ হয় তাহলে আমার এই ভি যে ভেক্টরটা আছে সেটা আমার কি হবে, সলিনয়েডাল বা চোঙাকৃতি হবে। এবার 61তে আসি, এখানে আছে এ এবং বি ভেক্টর অঘূর্ণনশীল।
এ বি ভেক্টর কি অঘূর্ণনশীল যদি হয় তাহলে দেখাও যে এ ক্রস বি আবার কি সলিনয়েডাল। তো অঘূর্ণনশীল বা সংরক্ষিত কখন হয়, যখন কোন একটা ভেক্টরের কার্ল শূন্য হয়। তাহলে এ এবং বি যেহেতু অঘূর্ণনশীল তাহলে ওদের দুজনেরই কার্ল কি হবে, শূন্য হবে। তাহলে শর্ত মতে প্রশ্ন মতে লিখতে পারি কার্ল এ এবং কার্ল বি শূন্য হবে, শূন্য হবে। তাহলে কার্ল এ আর কি জিনিস, যে ন্যাবলা ক্রস এ, আর কার্ল বিটা কি ন্যাবলা ক্রস বি, এরা দুইজনে কি শূন্য। এইটা আমার কি প্রশ্নে দেওয়া আছে। এবার আসি আমার দেখাইতে হবে কি, দেখাইতে হবে যে এ ক্রস বি সলিনয়েডাল, এ ক্রস বি সলিনয়েডাল। এই পুরা ভেক্টরটা যে পাবো আমি ক্রস করলে, যে ভেক্টরটা পাবো আসলে সেইটা আবার কি সলিনয়েডাল। তো কোনো একটা ভেক্টর সলিনয়েডাল কখন হয়, যখন তার ডাইভারজেন্স শূন্য হয়। তাহলে এ ক্রস বি এর ডাইভারজেন্স ডাইভারজেন্স শূন্য হইতে হবে, এটা দেখাইতে হবে আর কি, শূন্য হবে, শূন্য হবে, এটা দেখাতে হবে। তাহলে দেখি ডাইভারজেন্সটা নির্ণয় করে ফেলি আমি। ডাইভারজেন্স অফ এ ক্রস বি কি পাবো, ন্যাবলা ডট এ ক্রস বি। তাহলে এখান থেকে ভেক্টর পরিচলন সূত্র নামে একটা সূত্র আছে, তো সেই সূত্র অনুসারে কি লিখতে পারি, যে এ ডট ন্যাবলা ক্রস বি মাইনাস বি ডট ন্যাবলা ক্রস এ। অথবা এই যে পরিচলন সূত্র ছাড়াও আমি এ এবং বি এর আলাদা আলাদা করে মান ধরে নিয়ে হচ্ছে এটা প্রমাণ করা যায়। তারপর আসি, আমি কিন্তু অলরেডি জানি যে ন্যাবলা ক্রস বি এর মান শূন্য, তাহলে এখানে এ ডট শূন্য মাইনাস এখানে ন্যাবলা ক্রস এ কত শূন্য, তাহলে থাকতেছে কত আমার শূন্য। তাহলে যেহেতু ডাইভারজেন্সটা শূন্য আসলো, তাহলে এ ক্রস বি অবশ্যই কি সলিনয়েডাল, সলিনয়েডাল। এটা আমার কি দেখাইতে বলছে, এর 62 নাম্বারটা দেখি, এখানে আছে কি এ একটা ভেক্টর দেওয়া আছে, তবে 1 2 -3 বিন্দুতে কি করো, ডাইভারজেন্স নির্ণয় করো, আগে ম্যাথগুলোর মতো আর কি। তাহলে সবার আগে ডাইভারজেন্স এটা নির্ণয় করে ফেলি। এখানে হচ্ছে কত, ন্যাবলা ডট এ, ন্যাবলা মানটা কি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। আর এখানে এ কত, এক্স কিউব জেড আই মাইনাস 2y কিউব জেড স্কোয়ার জে, এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে। তাহলে এ আই সহগ এবং এ আই সহগ গুণ, তাহলে একবারে গুণ করলে কি পাবো, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এক্স, চলো ওয়াই, আচ্ছা বাকি যারা আছে সবাই কি কনস্ট্যান্ট, তাহলে 3x ওয়াই স্কোয়ার জেড মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে এটার সাথে এটা গুণ যাচ্ছে আমার, তাহলে কি হবে এখানে ওয়াই, চলো এবার 3 2 6 6 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটাকে করলে পাবো হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ডাইভারজেন্সটা পাই গেছি। এবার এই যে নির্দিষ্ট একটা পয়েন্টে বের করতে বলছে, তাহলে পয়েন্টটা বসাই দিই এখানে 1 2 -3 বিন্দুতে ডাইভারজেন্স এ ইকুয়াল, দেখি 3, এক্স এর মান হচ্ছে 1, জেড এর মান -3, ওয়াই মান হচ্ছে 2, এটা 6, আর জেড এর মান হচ্ছে -3, তাহলে -3 স্কোয়ার। আর এখানে কত, এক্স এর মান হচ্ছে 1, তার সাথে ওয়াই স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার। এখানে থাকতেছে হচ্ছে -9, এখানে 2 2 4, 3 3 9, তাহলে 4 9 36, আর 36 আর 6 যদি গুণ করি, 36 গুণ 6 -216, আর এখানে থাকতেছে প্লাস 2 2 4, তাহলে -216 -9 -225, তার সাথে 4 যোগ করলে হবে হচ্ছে -221, 221। এই হচ্ছে আমার কি ডাইভারজেন্সের মান। এবার 63তে আসি, এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, যদি হয় তবে এই পয়েন্টে কি করো, ন্যাবলা ক্রস এ নির্ণয় করো, তো মানে কার্ল নির্ণয় করতে বলা হয়েছে আর কি। তাহলে ন্যাবলা ক্রস এ সমান কি হবে আমার, ডেল এক্স আই ডেল ওয়াই জে ডেল জেড কে, এর সাথে ক্রস করতেছি কার, এ কে, তাহলে এক্স ওয়াই কিউ আই 2x স্কোয়ার ওয়াই জেড জে, আর এখানে 2
জেড টু দি পাওয়ার 4 ইন্টু কত কে। আমরা যদি ক্রস গুণ করি কি পাবো, এখানে নির্ণায়কের মতো পাবো না, এখানে আই, এখানে জে, এখানে কে। দেখি তাহলে ন্যাবলা সহগুলো কি কি আছে এখানে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর এটার জন্য কি এক্স ওয়াই কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড, এখানে 2z ওয়াই 2yz টু দি পাওয়ার 4। তো আমি এটা একটু বড় করে করতেছি যাতে বুঝতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে আই থাকবে এখানে, তাহলে এই লাইন আর এই লাইন বাদ। তাহলে যদি এই দুই লাইন বাদ যায় তাহলে এইটার সাথে এইটা গুণ, ডেল ডেল ওয়াই তার সাথে গুণ কি হচ্ছে 2yz টু দি পাওয়ার 4 মাইনাস এইটার সাথে এইটা গুণ, ডেল ডেল জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড। এবার হচ্ছে মাইনাস জে, তাহলে এই লাইন এবং এই লাইন কি বাদ, এইটার সাথে এটার সাথে এইটা গুণ, ডেল ডেল এক্স এর সাথে গুণ যাবে কি 2yz টু দি পাওয়ার 4 মাইনাস এইটার সাথে এবার এটা গুণ, ডেল ডেল জেড, এখানে আছে এক্স ওয়াই কিউব প্লাস, আমি যদি কে তে আসি এবার, তাহলে এই লাইন এবং এই লাইন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, ডেল ডেল এক্স মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস, আর এইটার সাথে আবার এটা গুণ, তাহলে ডেল ডেল ওয়াই এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব। তাহলে এখানে দেখি এখানে করলে কি পাবো, ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াইটা চলো, তাহলে আই ইন্টু এখানে থাকবে হচ্ছে 2z টু দি পাওয়ার 4 2z টু দি পাওয়ার 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটাকে হচ্ছে অন্তরীকরণ করলে পাবো 2x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই মাইনাস যে থাকলো এখানে, যদি এটাকে করি এটা তো পুরোটাই কনস্ট্যান্ট যেহেতু এখানে ভিতরে এক্সই নাই, 0, আর এখানে করলে এখানেও জেড নাই, তাহলে এটাও শূন্য মাইনাস শূন্য, প্লাস কে বেলায় আসি এবার, এখানে কি এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে এক্স যেহেতু আছে তাহলে মাইনাস 2 দুগুণে 4 এক্স ওয়াই জেড, আর এখানে করলে মাইনাস 3x ওয়াই স্কোয়ার। এখানে প্রশ্ন তুলতে ভুল করেছি, এখানে ওয়াই কিউব না, এখানে হচ্ছে জেড কিউব হইতো, এখানে হচ্ছে আমার জেড কিউব, তাহলে এখানেও জেড কিউব। এবার তাহলে যেখানে যেখানে এক্স ওয়াই কিউব লিখছিলাম সেখানে সেখানে জেড কিউব লিখে দিই, দেখি কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে আছে আমার কত জেড কিউব, এখানেও জেড কিউব, তাহলে আমার এটা তো শূন্য ঠিক আছে, এখানে এবার শূন্য হবে না, এবার হবে হচ্ছে কত 3x জেড স্কোয়ার, এখানে মাইনাস 3x জেড স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে কত, এখানে তো ওয়াই নাই তাহলে শূন্য। তাহলে আমি কিন্তু হচ্ছে কার্ল পাই গেছি বা নেবলা ক্রস এ পাই গেছি, নেবলা ক্রস এ পাই গেছি। এখন আমার নির্দিষ্ট একটা পয়েন্টে বের করতে বলছে না, পয়েন্টটা কত দেখে আসি, 1 মাইনাস 1 1, বিন্দুটা কত 1 মাইনাস 1 1 বিন্দুতে নেবলা ক্রস এ, দেখি মানগুলো বসাই দিই, তো এবার কত আসে, এখানে 2 যেটার মান 1 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 1 স্কোয়ার, এখানে মাইনাস 1 মাইনাস জে, এখানে মাইনাস 3 এক্স হচ্ছে 1 1 স্কোয়ার প্লাস কে মাইনাস 4 1 মাইনাস 1 1, তাহলে এখানে থাকতেছে কত আই 2 মাইনাস 2, এখানে মাইনাস জে আছে মাইনাস 3 প্লাস কে, এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4, তাহলে এটা তো শূন্য হয়ে গেল, আর এখানে আছে কত প্লাস 3 জে, আর এখানে কত প্লাস 4 কে। এটাই হচ্ছে আমার কি নেবলা ক্রস এ এর মান। 64 দেখি এবার, এখানে আছে বৈদ্যুতিক ক্ষেত্র ই, একটা সংরক্ষিত ক্ষেত্র, এটা দেখাইতে হবে।
বৈদ্যুতিক ক্ষেত্র ই কি একটা সংরক্ষিত ক্ষেত্র। তো কোনো একটা ভেক্টর সংরক্ষিত অথবা অঘূর্ণনশীল কখন হয়? যখন তার কার্ল এর মান শূন্য হয়। তাহলে আমরা দেখাইতে হবে কি কার্ল ই ইকুয়াল শূন্য, এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। এটা আনতে পারলেই হয়েছে। তাহলে দেখি কার্লটা নির্ণয় করে ফেলি। কার্ল ইকুয়াল নেবলা ক্রস ই। তাহলে নেবলা ক্রস ই করলে কি পাবো? এখানে আই জে কে ডেল ডেল এক্স, এখানে হচ্ছে ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর ই এর ক্ষেত্রে কি কি আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এখানে আই কে রাখলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে ডেল ডেল ওয়াই ইন জেড মাইনাস ডেল ডেল জেড ওয়াই, আচ্ছা মাইনাস জে। তাহলে এটা এবং এটা গুণ ডেল ডেল এক্স জেড মাইনাস এইটার সাথে এটা গুণ, তাহলে ডেল ডেল জেড অফ এক্স। এখানে আছে প্লাস কে, তাহলে এলিয়ান এলিয়ান বাদ, এইটার সাথে এটা গুণ ডেল ডেল এক্স ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই, এখানে কত এক্স। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি জেড কে ডিফারেন্সিয়েশন করি পাবো কত? শূন্য। জেড এর সাপেক্ষে ওয়াই কে করলেও শূন্য মাইনাস জে, এক্স এর সাপেক্ষে জেড কে করলে শূন্য, জেড এর সাপেক্ষে এক্স কে করলে সবই শূন্য হয়ে যাচ্ছে, এখানে প্লাস কে এরাও শূন্য হয়ে যাবে। তাহলে ফাইনালি উত্তর কত আসতেছে আমার? সবগুলাই শূন্য। তাহলে যেহেতু কার্ল আমার শূন্য হয়ে গেছে, তাহলে যে বৈদ্যুতিক ক্ষেত্র যে ই আছে সেটা অবশ্যই আমার কি সংরক্ষিত ক্ষেত্র। তাহলে লাস্টে কি লিখবো? যেহেতু কার্ল ইকুয়াল শূন্য তাই ই সংরক্ষিত ক্ষেত্র। পঁয়ষট্টি দেখি এখানে কি আছে, দেখাও যে এ যে ভেক্টর সেটা কি আমার একটা অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল বলতে সংরক্ষিত আর কি, সংরক্ষিত বা অঘূর্ণনশীল। তো কোন ভেক্টর অঘূর্ণনশীল বা সংরক্ষিত কখন হবে? যখন কার্ল এর মান শূন্য হবে। তাহলে শর্ত মতে কার্লটা কি হইতে হবে? শূন্য হইতেই হবে। তাহলে দেখি কার্ল বের করি শূন্য আসতেছে কিনা। কার্ল এ মানে কি নেবলা ক্রস এ, আই জে কে, একটু বড় করে লিখি জায়গা হবে না হলে, জে কে। তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এখানে থাকবে কত? এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড, এখানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড, এখানে ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড। তাহলে এখানে যদি আই কে রাখি আমি, তাহলে এই কলাম সরি এই রো এই রো এবং এই কলাম বাদ। তাহলে এটার সাথে এটা গুণ হবে ডেল ডেল ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড মাইনাস, এবার ডেল ডেল জেড এর সাথে গুণ হবে কোনটা? এটা টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস কত? জেড। এবার হচ্ছে মাইনাস জে, তাহলে এইটার সাথে এটা গুণ ডেল ডেল জেড এর সাথে কি গুণ হবে? এই যে এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড, এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড মাইনাস, এবার ডেল ডেল এক্স এর সাথে কি গুণ হবে? ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড, ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড। এবারে প্লাস কে, এবার এই লাইন এবং এই লাইন বাদ। তাহলে ডেল ডেল এক্স এর সাথে কার গুণ হবে? টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড, এখানে মাইনাস ডেল ডেল ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড, এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড। তাহলে দেখি গুণ করে কি পাচ্ছি আমি?
আই তো থাকলো, এটাকে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ, তাহলে থাকবে -1, এটা শূন্য, এটা শূন্য, আর মাইনাস ওয়াই কে করলে -1, আর এখানে একটা মাইনাস, আর এটাকে করলে আবার কত -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 মাইনাস জে, যদি এটাকে করি তাহলে থাকবে কত 4, এদের করলে শূন্য আর এটাকে করলে 4, আর এইখানে করলে হচ্ছে মাইনাস, মাইনাস তো একটা ছিলই, আর এখানে 4x কে করলে হবে কত 4 প্লাস কে, যদি এটা করি 2, আর এখানে করলে হচ্ছে -2, একটা সূত্রে মাইনাস আগে থেকে ছিল, তাহলে সব কি শূন্য হচ্ছে না, i ইন্টু শূন্য, জে ইন্টু শূন্য, কে ইন্টু শূন্য, তাহলে আসতেছে কত আমার শূন্য। যেহেতু কার্লের মান শূন্য হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই একটা কি সংরক্ষিত ক্ষেত্র, এটা দেখাইতে বলছে মনে হয়, বা অঘূর্ণনশীল দেখাইতে বলছে আর কি। যেহেতু কার্ল শূন্য, তাহলে অবশ্যই কি হবে, অঘূর্ণনশীল। তো 66 নাম্বারটা কিন্তু আগেরটার মতোই, এটাও কি দেখাইতে হবে, অঘূর্ণনশীল। তাহলে দেখি কার্লটা বের করে ফেলি, এটা একটু ছোট করে করি, তাহলে কার্ল এ ইকুয়াল আই জে কে। তো এখানে প্র্যাকটিস করতে করতে পরে আর হচ্ছে বড় করে করা লাগবে না, শর্টকাটে করা যাবে আর কি, যত তাড়াতাড়ি করা যায়। এখানে থাকবে হচ্ছে 6xy প্লাস জেড কিউব, এখানে থাকবে হচ্ছে সামনে একটা মাইনাস আছে না, তাহলে মাইনাস একবার গুণ করিয়ে দিই, -3x² মাইনাসে মাইনাসে প্লাস জেড, আর এখানে 3x(z²) মাইনাস কত ওয়াই। তাহলে এখানে আই থাকলো, এইটা এবং এইটা গুণ করলে হবে হচ্ছে -1, আর ফর্মুলার মাইনাস, এইটা আর এইটা গুণ করলে থাকবে হচ্ছে +1, এটা তো কনস্ট্যান্ট, +1 মাইনাস জে, তাহলে এখানে থাকতেছে কত, এইটা বাদ, এটার সাথে যদি এটা গুণ করি পাবো হচ্ছে আমি 3z², আর এইটা আর এইটা যদি গুণ করি পাবো হচ্ছে 3z², ফর্মুলার মাইনাস প্লাস কে ইন্টু, তাহলে এইটা বাদ, এইটার সাথে এটা গুণ পাবো কত -6, আর এইটা গুণ করলে এখানে হচ্ছে 6, তাহলে ফর্মুলার মাইনাস, আর থাকবে কত -6। এখানে মনে হচ্ছে কোশ্চেনে সামান্য একটা ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা হবে না, এখানে হচ্ছে প্লাস হবে, নয়তো বা এটা হচ্ছে অঘূর্ণনশীল, কোনোদিন আসবে না আমার। যদি এটা প্লাস হয় তাহলে এখানে প্লাস, আর এই ভিতরে কত হবে মাইনাস, এখানে একটা মাইনাস। তাহলে এটা আমি আরেকবার দেখি তো কত আসে, এইটা বাদ, এইটা গুণ করলে -1, আর এইটা গুণ করলে -1, আর ফর্মুলার মাইনাস, তাহলে +1 হয়ে যাবে, এটা এরকমই থাকবে। আর কে এর বেলায় এইটা আর এইটা গুণ করলে তখন +6 হবে, এখানে +6। এখন আমার শূন্য আসবে সবগুলো, আই ডট শূন্য মাইনাস জে ইন্টু শূন্য প্লাস কে ইন্টু কত শূন্য, তাহলে কত আসতেছে আমার অ্যান্সারে শূন্য। তাহলে যেহেতু কার্ল এ বা নেবলা ক্রস এর মান শূন্য, তাহলে এই যে এ যে ভেক্টর আছে সেটা আমার কি অঘূর্ণনশীল। এবার 67 দেখি, এখানে কি দেখাইতে হবে, যে নেবলা ক্রস আর সমান শূন্য, যেখানে আর সমান এরকম একটা কিছু দেওয়া আছে। এই ম্যাথ কিন্তু আগে করে আসলাম, সেমই ছিল এটাও। তাহলে নেবলা ক্রস আর মানে কার্ল বের করতে হবে আর কি, তাহলে নেবলা ক্রস আর সমান কি, এখানে আই জে কে, এখানে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে যদি আই বরাবর করি আমি, এইটার সাথে এটা গুণ শূন্য, এটার সাথে এটা গুণ শূন্য, যেহেতু জেড এর সাপেক্ষে করতেছে বাট এখানে জেডই নাই, তাহলে কনস্ট্যান্ট। ঠিক সেম ভাবে জেড বেলাও 0 - 0, কে এর বেলাও 0 - 0, সবগুলো আমার কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, আসছে কত 0, এটাই আমার দেখাইতে হয়েছে। 68 নম্বরে আসি, এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে কার্ল এ নির্ণয় করো। আগে আমার কি এটা কার্ল মানে ডাবল কার্ল করতে হবে, আগে নেবলা দিয়ে ক্রস করতে হবে, অ্যান্সার যেটা পাবো সেটার সাথে আবারও নেবলার সাথে ক্রস করতে হবে। তাহলে প্রথমে কার্ল এটা নির্ণয় করি, কার্ল এ, নেবলার সাথে এ ক্রস করতেছি, এবার আই জে কে, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড,
এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xz 2yz। তাহলে এখানে i কে রাখলাম, আর এটা গুণ করলে পাবো 2z এটা গুণ করলে পাবো -2x মাইনাস জে, এটা বাদ এটা আর এটা গুণ করলে পাবো 0, এটা গুণ করলে এখানেও 0, প্লাস কে এই লাইন বাদ এটা আর এটা গুণ করলে পাবো -2z, এটা গুণ করলে পাবো -x স্কোয়ার। তাহলে আমি কিন্তু কার্ল এ পাই গেছি। এখন কি করব, এই কার্ল এ নির্ণয় করব, মানে যে অ্যান্সারটা আছে সেটার সাথে মানে আমরা আবার ক্রস গুণ, i জে কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এখানে ছিল 2z মাইনাস 2x, এখানে 0, এখানে -2z মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে i থাকবে, এটা আর এটা গুণ করলে কত 0, এইটা আর এটা যদি গুণ করি তাহলে কত 0। এবার এখানে মাইনাস জে থাকলো, এই লাইন এবং এই লাইন বাদ, তাহলে এইটা আর এইটা গুণ করলে পাবো কত -2x, আর এইটা এবং এইটা গুণ করলে পাবো 2, কিন্তু ফর্মুলার মাইনাস সেজন্য -2। এখানে প্লাস কে থাকবে, এই লাইন বাদ, এটা গুণ করলে 0, আর এটা গুণ করলে যেহেতু y নাই তাহলে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কত 0 -0। তাহলে উত্তরে কি আসছে শুধুমাত্র এইটুক না, যদি মাইনাসটা কমন নেই তাহলে মাইনাসের কাটা থাকবে হচ্ছে j ইন্টু 2x প্লাস 2। এই হচ্ছে আমার কি কার্ল এ পর্যন্ত অ্যান্সার। 69 হচ্ছে ডাইভারজেন্স ভি এবং কার্ল ভি নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে ডাইভারজেন্স ভিটা নির্ণয় করি। ডাইভারজেন্স ভি মানে হচ্ছে ন্যাবলা ডট ভি করা, তাহলে ন্যাবলা কি ডেল এক্স আই ডেল ওয়াই জে ডেল জেড কে, এর সাথে ডট গুণ করতেছি কাকে, ভি যে ভেক্টরটা দেওয়া আছে 3x স্কোয়ার আই 4xy প্লাস 5z জে 6y স্কোয়ার মাইনাস 7x, এখানে কত কে। তাহলে এখানে আই সহ গুণ আই সহ, জে সহ গুণ কে সহ গুণ, এটার সাথে যদি আমি এটা গুণ করি পাবো কত 3 × 6x, একবারে হচ্ছে আংশিক অন্তরাল করে ফেলতেছি। যদি এটার সাথে এটা গুণ করি থাকবে কত +4x, আর এটার সাথে এটা গুণ করলে এখানে তো জেডই নাই কনস্ট্যান্ট, তাহলে 0। তাহলে 6 এবং 4 যোগ করলে কত 10x হচ্ছে আমার কি ডাইভারজেন্সের মান। এখন দেখি কার্লটা নির্ণয় করে ফেলি। কার্ল ভি সমান আই জে কে, তাহলে হ্যাঁ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এখানে আই সহ কত 3x স্কোয়ার, এখানে 4xy প্লাস 5z, এখানে 6y স্কোয়ার মাইনাস 7x। তাহলে এখানে আই থাকলো, এইটা এবং এইটা গুণ হবে হচ্ছে +12y 12y, আর এটা গুণ করলে কত +5, তাহলে ফর্মুলা মাইনাস আর হচ্ছে এখানে -5। এবারে মাইনাস জে এই লাইন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ করলে থাকবে কত -7, আর এটার সাথে এটা গুণ করলে কত 0, ওটা লিখলাম না, প্লাস কে এই লাইন বাদ, তাহলে এটা আর এটা গুণ করলে থাকবে হচ্ছে 4y, এটা গুণ করলে তো 0। তো এই হচ্ছে আমার কি কার্লের মান, এ পর্যন্ত অ্যান্সার। এবারে পরেরটা দেখি 70 নম্বরে, এখানে এফ দেওয়া আছে। তো বলা হয়েছে যে এই এফ যে ভেক্টরটা সেটা অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল ভেক্টর কিনা যাচাই করো। তাহলে আমি কি করব, এখানে কার্ল নির্ণয় করব, যদি 0 হয় তাহলে সংরক্ষণশীল, যদি 0 না হয় তাহলে সংরক্ষণশীল নয়।
তাহলে কার্ল এফ ইকুয়াল ন্যাবলা ক্রস এফ। তাহলে এখানে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস 2y প্লাস 3z এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে আই কে রাখলাম, এটা এবং এটা যদি গুণ করি পাবো কত, -1। এটা গুণ করলে +3, ফর্মুলার মাইনাস, তাহলে -3। এবার যদি মাইনাস জে কে নেই তাহলে এই লাইন বাদ, এটার সাথে এটা গুণ থাকবে কত, 1। এখানে 1 আর এইটার সাথে এইটা গুণ, এখানে আছে -1, তাহলে মাইনাস +1 প্লাস কে রাখলাম। এবার এই লাইন বাদ, তাহলে এটা আর এটা গুণ করলে থাকবে 1, এটা গুণ করলে থাকবে 1, তাহলে মাইনাস কত, 1, তাহলে -4i, এখানে -2j। আমার কি শূন্য আসলো না? শূন্য তো আসলে নেই। তাহলে এই এফ যে ভেক্টরটা সেটা আমার কি সংরক্ষণশীল নয়, তো এটাই আমার কি যাচাই করতে বলা হয়েছে। এবার 71-এ আসি। এখানে কি আছে যে দুইটা কণা যথাক্রমে এত এবং এত বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কোন একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করে, এবং এই পয়েন্টকে অতিক্রম করার 4 সেকেন্ড পর তাদের দূরত্ব কত বের করো। ধরলাম এই নির্দিষ্ট পয়েন্টটা হচ্ছে আমার এইটা। এখন এখান থেকে একজন যাবে এইদিকে, একজন যাবে 120 ডিগ্রি কোণে এইদিকে, এটা হচ্ছে আমার 120 ডিগ্রি। বলা হয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ধরলাম ও এখানে আসছে আর এ এখানে আসছে, এ পর্যন্ত শেষ। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব মানে এটা নির্ণয় করতে হবে আমার। তাহলে দেখি তো, ধরলাম 12 মিটার পার সেকেন্ডে যে গেছিল সেটা এদিকে আসছে, এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর এই গেছে এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 4 সেকেন্ড পর দূরত্ব, তো টাইম দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে দূরত্ব এস সমান ভিটি না? তাহলে এই দূরত্বটা কত হবে আমার, 4 12 48, 48 মিটার, আর এটা হবে হচ্ছে 4 2 8, তাহলে 80 মিটার। তাহলে নির্দিষ্ট পয়েন্ট থেকে এত এত দূরত্ব গেছে। এখন এই অবস্থানে একজন আছে আর এই অবস্থানে একজন আছে, তাদের মধ্যে দূরত্বটা বের করতে হবে। আমি যদি এখানে একটা সামান্তরিক আঁকাই, এখানে একটা সামান্তরিক আঁকাইলাম, এবার খেয়াল করি এই যে 80 মিটার যে আছে, তাহলে এটাও 80 মিটার না? আর এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটাও 120, তাহলে এই কোণটা কত আমার, 60। এবার দেখি এটা যেহেতু আমার সামান্তরিক, তাহলে এই যে 48 এবং 80 এর যে লব্ধি সেটাই আমার এই কর্ণের দৈর্ঘ্যটা না, এবং এই কর্ণের দৈর্ঘ্য যেটা সেটাই আমার তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দূরত্ব সমান কি লিখতে পারি আমি, এদের লব্ধি 80 এবং 48 এর লব্ধি, 80 স্কোয়ার 48 স্কোয়ার 2 ইন্টু 80 ইন্টু 48 ইন্টু মাঝখানে কোণ কত, 60, কিন্তু মাঝখানে কোণ কত, 60। তো আমি যদি মাঝখানে কোণ যদি আবার 120 বসাই দিই তাহলে কিন্তু হবে না। মাঝখানে কোণ হচ্ছে আমার কত, 60, 120 বসাই দিলে আবার এই কোণটা চলে, এই কর্ণের দৈর্ঘ্যটা চলে আসবে, কিন্তু আমার লাগবে কোণটা এইটা। তাহলে এটা ক্যালকুলেটর করলে আসতেছে হচ্ছে 112, 112 মিটার। এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। এবারে 72 নম্বরে আসি। এখানে 3টা স্থানাঙ্ক দেওয়া আছে একটা ত্রিভুজের, তাহলে ওটার ক্ষেত্রফল কত বের করো। তো দেখি একটা ত্রিভুজটা কল্পনা করি আমি এরকম, যেখানে কত পি, পিটা এখানে ধরলাম, এখানে কিউ ধরলাম, এখানে আর ধরলাম, ধরলেই হয়েছে একটা। প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 3 2 2 -1 1 -1 2 3। লাগবে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে খুব সহজ একটা ফর্মুলা জানি আমরা, যে কোনো দুটো সন্নিহিত বাহু বের করব ভেক্টর দিয়ে, ওদের ক্রস গুণ করব, মান বের করে অর্ধেক করে দিব, যা আসবে সেটাই আমার কি ক্ষেত্রফলের মান। তাহলে মেইন টার্গেট কি, দুটো ভেক্টর বের করা। এইটা আমি করব আর এইটা করব, পি কিউ এবং পি আরটা বের করব।
করে ক্রস করব, করে মানকে অর্ধেক করে দেব। তাহলে দেখি তো পি কিউ আমার কি আসবে, এই 2 থেকে 1 বাদ, তাহলে থাকবে হচ্ছে 1, 1 ইন্টু আই। তাহলে এখানে আই -1 -3 -4 জে 1 -2 মানে -1, বা -1 ইন্টু কে মানে -k। আর পি আরটা আসতেছে কত আমার, পি আর -1 -1, তাহলে -2 আই 2 -3, তাহলে এখানে -j, আর 3 -2 থাকবে কত 1, তাহলে +k। তো আমি কিন্তু পি কিউ এবং পি আর পাই গেছি, দুটা সন্নিহিত বাহু পাই গেছি। এখন কি করবো, এদের মধ্যে ক্রস করব। তাহলে পি কিউ ক্রস পি আর, আই জে কে 1 -4 -1 -2 -1 1। যদি ক্রস গুণ করে থাকতেছে কি দেখি, এখানে -4 ইন্টু 1 -4 -1 ইন্টু 1 মানে 1 -1, এখানে -j, এই লাইন এলেন বাদ, তাহলে 1 -2 প্লাস কে থাকবে এখানে, এই লাইন এলেন বাদ, 1 -1 গুণ করলে -1, -4 -2 গুণ করলে 4 2 8, ফর্মুলার মাইনাস -8 -5i, এখানে হচ্ছে 1 -2 না, হ্যাঁ, তাহলে প্লাস জে, এখানে -9k। তো আমি কিন্তু ক্রস গুণটা পেয়ে গেছি। এখন এটা কি করব, ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, এটা মানটাকে জাস্ট হাফ করে দেব। তাহলে ½ √5² 1 + 9²। তাহলে দেখি কত আসে, ½ √519, 5² 1² 9², 5.17 থাকতেছে কত, 5.17 বর্গ একক। এই হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফলের মান। এবারে 73 আসি, এখানে কি বলছে যে একজন সাঁতারু স্রোতহীন অবস্থায় নদীতে এত কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। স্রোত নাই, তার মানে যে বেগে কাটতেছে ওটা আমার নিজেরই বেগ। এটা হচ্ছে আমার কি নিজের বেগ, ধরলাম কত ভি, এটা হচ্ছে নিজের বেগ। আর স্রোতের নদীতে এখন স্রোত আছে আবার, তিনি এপার থেকে ওপারে যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করে এত বেগে কোনাকুনি নদী পার হলেন। যেহেতু এত বেগে পার হয়েছে, তার মানে এটা লব্ধি বেগ। এখন চাইছে কি স্রোতের বেগ কত, কত কোণে সাঁতার দিয়েছিল। তাহলে যদি আমি একটা চিত্রটা আঁকাই ফেলি, এখানে কোনাকুনি পার হয়েছে, সোজাসুজি গেছে কত বেগে, 5 কিলোমিটার/আওয়ার বেগে, 5 কিলোমিটার/আওয়ার বেগে। আর নিজের বেগ কত, 3, নিজের বেগ আমার 3। তাহলে ধরলাম স্রোতের বেগ হচ্ছে ভি। তাহলে এই ভিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এখানে ভি, আর এটা হচ্ছে আমার কত, 3। তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি আমি, 3² = v² + 5²। আর এখানে ভি এর মান তো √9 - 25 আসতেছে, ভিতরে মানে -1 চলে আসছে, মানে মাইনাসের একটা মান, যেটা তো আসলে সম্ভবই না। তাহলে 3 আর 5 তো এখানে সম্ভব না, বইতে কি দেওয়া আছে, 3 5 তো দেওয়া আছে। আচ্ছা, মনে হচ্ছে এখানে আমি একটু উল্টাপাল্টা করে দেখি তো, মানে এটা 3 না ধরে এটা হচ্ছে 5 ধরি, এটা 5 ধরি, এটা 5, আর এটা ধরি হচ্ছে 3। তাহলে দেখি কত আসে। এটা ধরলাম 5 হচ্ছে ওর নিজের বেগ, আর পার হয়েছে হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, এবার দেখি এবার কত আমার, 5² = v² + 3²। তাহলে এখান থেকে এটা ভি তো না, ইউ আর কি, স্রোতের বেগটা এখানে ইউ। তাহলে এখানে u², ইউ আসতেছে কত, 25 - 9, তার মানে হচ্ছে 4 মিটার/সেকেন্ড বা কিলোমিটার/আওয়ার। তাহলে আমার স্রোতের বেগটা কত আমি পাইলাম, 4 কিলোমিটার/আওয়ার। এখন আরেকটা কি জিনিস কি চাইছে, যে কত কোণে সাঁতার দিয়েছিল। তো কত কোণে, যেহেতু সোজাসুজি পাঠাচ্ছে, তাহলে কত কোণে, আলফা সমান কি পাবো আমি, cos ইনভার্স মাইনাস u/v। তাহলে এখান থেকে হিসাব করলে আসতেছে কত, cos ইনভার্স মাইনাস ইউ হচ্ছে 4, ভি হচ্ছে 5। তাহলে cos ইনভার্স মাইনাস 4/5, 4/5 করলে আছে তো 143 ডিগ্রি কোণে। তাহলে এত ডিগ্রি কোণে কি করেছিল, সাঁতার দিয়েছিল। এবার 74 আসি, এখানে কি বলছে, একজন লোক স্রোতহীন অবস্থায়, মানে এখন স্রোত নাই, 100 মিটার প্রশস্ত নদী, একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে। এবার দেখি 100 মিটার, এস ইকুয়াল ভিটি, এখানে আছে 100, বেগ জানি না, টাইম হচ্ছে 4 মিনিট। তাহলে এখান থেকে হিসাব করলে যে বেগটা পাবো, এটা কিন্তু আমার নিজস্ব বেগ।
স্রোত নাই, যে বেগে পৌঁছাবে সেটাই ওর নিজেরই বেগ। তাহলে এখানে বেগটা আসতেছে কত, ভি সমান 25, ঠিক আছে, মিটার পার মিনিট। তো আমি কিন্তু ওর নিজের বেগটা পাই গেলাম, একটু আলাদা করে লিখে ফেলি আমি। ওর নিজের বেগটা কত পাইলাম আমি এখানে, ভি সমান 100/4 বা 25 মিটার পার মিনিট। প্রথম লাইনে কাজ শেষ। এবার থেকে দ্বিতীয় লাইনে আসি, এখানে কি বলছে, কিন্তু যদি স্রোত থাকে তখন আমরা ওই একই পথ 5 মিনিট অতিক্রম করতে পারি। একই পথ বলতে এখনো সোজাসুজি যাবে, ও হচ্ছে সোজাসুজি যাবে কিন্তু 5 মিনিটে যাবে। তাহলে এখন যে বেগটা পাবো ওটা কিন্তু ওর নিজের বেগও না, স্রোতের বেগও না, যেটা পাবো সেটা হচ্ছে ওর লব্ধি বেগ। মানে বিষয়টা অনেকটা এরকম যে ও রওনা দিছে এইদিকে, স্রোত এইদিকে পৌঁছাইছে এই বরাবর, এবং যে বেগে পৌঁছাইছে সেটাই আমার এখান থেকে পাবো 5 মিনিটে, এবং যেটা পাবো সেটা আমার কি লব্ধি বেগ না। তাহলে ডাব্লিউ ধরে নিলাম, এটা পাবো কত, 100/5, এখানে পাবো হচ্ছে 20 মিটার পার মিনিট। তাহলে আমি এখানে ভি জানি, এখানে লব্ধি জানি, জানি নাকি ইউ। তাহলে যদি ইউটাকে কনভার্ট করে আমি এখানে নিয়ে আসি, তাহলে এখানে পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি লেখা যাবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে ইউ সমান রুট 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। দেখি এটা কত আসে, 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 15। তাহলে 15 মিটার পার মিনিট। এটা আমার কি পাইলাম, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, এটা হচ্ছে আমার স্রোতের গতিবেগ, স্রোতের বেগ। ইউ সমান কত, 15। এবার বলছে কি সাঁতারুর পক্ষে নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব কি না। তো যদি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হয় তাহলে লব্ধিটা কি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে স্রোতের সাথে। তখন যদি পৌঁছানো সম্ভব, আসলেই পৌঁছানো সম্ভব কিনা সেটা একটু নির্ণয় করে দেখি আসলে হয় কিনা। ধরলাম গেল এই দিক বরাবর, পৌঁছাইছে এই বরাবর, স্রোত এই দিক বরাবর, ইউ ভি, এটা হচ্ছে কত, 90। তাহলে এখান থেকে 1090 সমান কি লিখতে পারি আমি, ধরলাম হচ্ছে আলফা কোণে রওনা দিছে, তাহলে 1090 সমান এখানে ইউ, এখানে ভি সাইন আলফা প্লাস ভি কজ আলফা। 1090 মানে হচ্ছে 1/0, তাহলে এখান থেকে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল কত আসতেছে, 0। তাহলে কজ আলফার মানটা কত, মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখি তাহলে হচ্ছে আমার আলফা মানটা কত আসতেছে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ কত, 15, আর ভি কত, ভি হচ্ছে 25, 126.86 ডিগ্রি কোণে। তাহলে এত ডিগ্রি কোণে যাত্রা করলে কিন্তু অপর পারে পৌঁছাচ্ছে, তার মানে এটা অপর পারে পৌঁছানো আসলেই সম্ভব। আচ্ছা, এবারে আরেকটা লাইন বলছে এখানে কি, স্রোতের দিকের সাথে যদি 60 ডিগ্রি করে যাত্রা করে তাহলে অপর তীরে কোথায় পৌঁছাবে। দেখি সিনারিটা কিরকম হতে পারে, যে এটা হচ্ছে নদীর প্রস্থ, স্রোতের সাথে 60 ডিগ্রি এই বরাবর কোণে রওনা করছে, অপর তীরে কোথায় পৌঁছাবে। ধরলাম অপর তীরে এখানে পৌঁছাইছে, লব্ধি বরাবর এখানে পৌঁছাইছে, এবং ধরে নিলাম যেটা হচ্ছে এই বরাবর গেছে হচ্ছে এক্স মিটার দূরত্ব, মানে আনুভূমিক বরাবর এক্স দূরত্ব কি করছে, অতিক্রম করছে। এদিক বেগ আমার কত, 15, এদিক বেগ হচ্ছে 25। তাহলে এবার এক্সটা বের করি, তাহলে আনুভূমিক দূরত্ব এক্স সমান কি হবে, এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। এক্স সমান কি, দূরত্ব সমান কি জানি, বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। এবার ভালো করে খেয়াল করি, আমি দূরত্ব নির্ণয় করতেছি আনুভূমিক বরাবর, তাহলে বেগও না, মানে বেগটা যে পাবো আমি বা বেগ যে বের করব, মানে কোন বেগ দিয়ে গুণ করবো সময়ের সাথে, সেটা কিন্তু আনুভূমিক বরাবরই গুণ করতে হবে। তাহলে আনুভূমিক বরাবর বেগ একটা আছে 15, এবং 25 একটা উপাংশ আনুভূমিক বরাবর কাজ করতেছে। তাহলে 15 প্লাস 25 কতটুকু উপাংশ কাজ করতেছে, cos 60 পরিমাণ, cos 60। আর এখানে টাইমের সাথে গুণ দিব, আবার টাইম সমান আবার কি লিখতে পারি, ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা ধীরে ধীরে করি, তাহলে এখানে 15 প্লাস 25 cos 60 টাইম সমান কি জানি, ডি বাই ভি সাইন আলফা। ডি হচ্ছে 100,
নদীর প্রস্থ, ভি হচ্ছে 25 ডি বাই ভি সাইন আলফা, আলফা হচ্ছে কত 60। তাহলে এটা আসতেছে আমার 127.017 মিটার। তাহলে স্রোতের দিকের সাথে এতক্ষণ যাত্রা করলে অপর তীরে আনুভূমিক বরাবর এত মিটার দূরত্বে কি সাঁতারু পৌঁছাবে। তাহলে এটা একটা অ্যান্সার, স্রোতের বেগ পৌঁছানো সম্ভব এবং এত মিটার দূরে পৌঁছাবে। এবার 75 নাম্বারটা দেখি। এখানে ও এ বিসি একটা সামান্তরিক সন্নিহিত বাহু ও এবং ওসি কর্ণ দেওয়া আছে এবং কর্ণের সাথে বাহু দুটো যথাক্রমে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে ও এ এবং ওসি এর দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে আগে 1 নাম্বারটা করে আসি। প্রথম সামান্তরিক টাকায় ফেলি, বললাম এটা একটা সামান্তরিক, এটা হচ্ছে আমার কর্ণ ও বি, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে সি। তাহলে ও বি এর দৈর্ঘ্য দেওয়া আছে আমার কত 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এটা আবার কি করে ও এর সাথে 30 ডিগ্রি, ও এর সাথে 30 ডিগ্রি, এটার সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ও এ এবং ওসি এর দৈর্ঘ্য কত বের করো। আমরা যখন ভেক্টরে করছিলাম এখানে পি ধরলাম কিউ, এখানে আর, যদি এটা থিটা হয় যদি এটা আলফা হয় তাহলে পি এর যে মানটা সেটা কেমনে বের করতাম আমরা, আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা। আর কিউ বের করতাম কেমনে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস থিটা। এটা হচ্ছে লামির উপপাদ্য থেকে আসে, অথবা লামির উপপাদ্য না, ত্রিভুজের যে ইয়ে আছে, ত্রিভুজের সাইন সূত্র আর কি, তো সেই ত্রিভুজের সাইন সূত্র থেকে কিন্তু আসে। তো এটা হচ্ছে আরো ডিটেলসে আছে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টারে সেকেন্ড পেপারে, মানে গণিতের সেকেন্ড পেপারে আর কি, ফিজিক্সে না। তাহলে এখান থেকে আমি কি দেখতে পারি, ও এ সমান ঠিক এটার মতো করেই, ও এ সমান উপরে হচ্ছে ও বি সাইন 40 ডিভাইডেড বাই সাইন 40 প্লাস 30। তাহলে ও বি আমার দেওয়া আছে 7 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 70। তাহলে এটা আসতেছে হচ্ছে 7 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 70, সাইন 70 আচ্ছা কত 4.788, 4.788 সেন্টিমিটার। এটা আমার কি ও এ এর দৈর্ঘ্য। সেম ভাবে যদি ও বি বের করি 7, এবার সাইন 30 ডিভাইডেড বাই সাইন 70, দেখি এটা কত আসে 30, 3.725, 3.725 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমি ও এ এবং ও বি পাই গেছি। এখন কি নির্ণয় করতে বলা হয়েছে যে 2 নম্বর, এবার কোন দুইটাকে বিনিময় করা হলে কর্ণের মানের পরিবর্তন হবে কিনা বের করো। তো আমি যদি কোন দুইটা বিনিময় করি, মানে 30-এর জায়গায় 40 এবং 40-এর জায়গায় কত 30, কিন্তু আমার ও এ এবং ও বি কিন্তু ফিক্সই থাকবে। ধরলাম এদিকে ও এ, এদিকে কাজ করতেছে কত ও বি, ও বি, আর এদিকে কত ও এ, এরা দুজন কিন্তু ফিক্স। আমি শুধু কি করছি কোনগুলা চেঞ্জ করেছি, 40-কে এখানে আনছি, 30-কে ধরলাম যেখানে নিয়ে গেছি, কিন্তু এরা তো আগে থেকে আমার ফিক্স আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, ও বি সমান রুট ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু কস 70। তো এই যে ও এ এবং ওবি, ও এ এবং ওবি এর মান যদি এখানে বসাই দিই, সেই ওবি এর মানটা, সরি এটা তো ওসি হইতো, এখানে ওসি, এখানে ওসি, ও এ এবং ওসি তো আগের থেকে ফিক্স ছিল আমার। তাহলে যদি মানগুলো বসাই দিই তাহলে দেখা যাবে যে ওবি এর মানটা সেই 7 সেন্টিমিটারে ফিরে আসতেছে। তো কর্ণের মানে কি করে কোনগুলো যদি চেঞ্জ করি আমার কর্ণের দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হচ্ছে না।